যে কী কারণে আমরা দেশের ট্রেড ইউনিয়নগুলি, আমাদের রাজ্যের 5টা ট্রেড ইউনিয়ন এবং কৃষক, শ্রমিক, সমস্ত অংশের মানুষ মিলে আমরা এই 12 তারিখে এই ধর্মঘটে সামিল হয়েছি। এবং এটা অত্যন্ত মারাত্মক যে ধরনের শ্রম কোড কেন্দ্রীয় সরকার লাগু করার চেষ্টা করছে, তার ফলে আমাদের দেশের শ্রমিকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনিতেই তাদের যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদনের যে ব্যবস্থা ছিল আমাদের দেশে, মে ডেতে একদিনের সবেতন ছুটি ঘোষিত ছিল। আজকে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার সেই ছুটিটা তুলে দিয়েছে। এটা সারা বিশ্বব্যাপী এই ছুটি ঘোষিত, অথচ আমাদের দেশের সরকার সেটা তুলে দিয়ে শ্রমিকদের 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করাচ্ছে। এটা অত্যন্ত মারাত্মক একটা বিষয়। এই শ্রমিকদের, কৃষকদের, সর্বোপরি ছাত্র, যুবক, সমস্ত অংশের মানুষের ভীষণভাবে ক্ষতি করার জন্যে এবারের বাজেটে তারা যেভাবে সংস্থা রেখেছে, সেই সংস্থানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বেসরকারি হাতে চলে যাবে, আমাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থা বেসরকারি হাতে চলে যাবে, আমাদের দেশের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, এগুলোকে তো অটোমেটিক্যালি তারা তুলে দিচ্ছে। আমেরিকার কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। যে মানিকদা বলেছেন, বাইরে থেকে আমাদের দেশে যারা ব্যবসা করতে আসবে, শুল্কবিহীন ব্যবসা আমেরিকা করবে, আর আমাদের দেশের লোকরা যখন বাইরে জিনিসপত্র বিক্রি করতে যাবে সেখানে শুল্ক দিতে হবে। এটা তো মারাত্মক বিষয়। তো এই কারণে আমরা সমস্ত অংশের জনগণ, ছাত্র, যুবক, মহিলা, নারী, পুরুষ, কর্মচারী এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে এই সরকারের আমলে আপনাদের ব্যবসা বাণিজ্য, জিএসটি এবং বিভিন্ন করারোপের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবস্থায় আপনারাও দেশের মানুষের স্বার্থে আপনাদের এই দোকানপাট এগুলো বন্ধ রেখে এই বন্ধকে সর্বতোভাবে সফল করার জন্যে এগিয়ে আসবেন। এই আহ্বানটুকু আমরা ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে রাখছি।